اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمسلمين والصلاة والسلام على رسول الله. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. রব্বুল আলামিন আসরের নামাজের পরে এই মুহূর্তে আল্লাহ একটি সুউচ্চ মিনার নির্মাণার্থে উদ্বোধনী অনুষ্ঠানে তোমার এক বান্দা আয় আল্লাহ আমাদের এই প্রতিষ্ঠানগুলোকে বিশেষভাবে সহযোগিতা করে থাকেন। দিশার নির্বাহী পরিচালক জনাব রবিউল ইসলামকে সাথে নিয়ে, এলাকার মুরব্বীদের সাথে নিয়ে, বিভিন্ন অঞ্চলে বিভিন্ন লোক সাথে নিয়ে তোমার দরবারে হাত করলাম। আল্লাহ আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানকে তুমি কবুল করো। এই শুভেচ্ছা মিনার থেকে যে সুললিত কণ্ঠে আজানের ধ্বনি হবে, এই আজানের ধ্বনি শুনে তোমার বান্দারা যেন ঠিক মতন নামাজ পড়তে পারে এবং এই উসিলা করে কিয়ামতের ময়দানে আমাদের যেন নাজাতের উসিলা হয়, এতটুকু তৌফিক তুমি আল্লাহ দান করো। রব্বুল আলামিন আমাদের এই সামান্যতম যে মেহনতটুকু করলাম আল্লাহ শুধুমাত্র তোমার সন্তুষ্টির জন্য। আয় আল্লাহ কিয়ামতের ময়দানে কেউ কারো পরিচয় দিবে না, শুধুমাত্র তুমি উসিলা খুঁজবা কেমনে বান্দাকে মাফ করা যায়। আল্লাহ আমাদের এই মেহনতকে কবুল করে সেদিন তুমি মাফ করে দিও। আল্লাহ তুমি সেদিন আমাদের মাফ করে দিও। আয় আল্লাহ আজকে যে আনন্দ ভাবে আমরা আজকে এখানে একত্রিত হলাম, সেদিন আমরা সবাই একসাথে যেন তোমার জান্নাতে যেতে পারি সেই তৌফিক তুমি দান করো। আয় আল্লাহ বিশেষ করে আমাদের আজকের পরিচালক মহোদয়, তার বাবা একজন মসজিদের ইমাম ছিল, তিনি আলেম মানুষ, আমিও আলেম। আয় আল্লাহ তার সন্তানকে সাথে নিয়ে হাত তুলেছি, আল্লাহ তোমার বান্দার কবুলটা জান্নাতের টুকরা বানায়া দাও। আয় আল্লাহ তোমার ওই বান্দা সন্তানকে যেভাবে সুশিক্ষিত করেছেন, মানুষের সহযোগিতা করার জন্য যেভাবে তৈরি করে গেছেন, তিনি সেইভাবেই করতেছেন। আল্লাহ এই সওয়াবগুলো তুমি তার বাবার কবরে পৌঁছায়া দাও, তার মায়ের কবরে পৌঁছায়া দাও। আয় আল্লাহ তার বাবা মার কবরটা তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। আয় আল্লাহ তাআলা যতদিন তিনি বেঁচে থাকে আল্লাহ সচ্ছলতার সাথে জীবন যাপনের তৌফিক দান করো, তার প্রতিষ্ঠানকে সুদীর্ঘ করো, তার প্রতিষ্ঠানের এই কল্যাণ গোটা বিশ্বময় ছড়িয়ে দাও আল্লাহ। আয় আল্লাহ বিশেষ করে আমাদের অত্র এলাকার প্রতিটা দরিদ্রকে যেভাবে করছে আরো বেশি করার তৌফিক দান করো। জীবনে কোনোদিন তুমি অভাব দিও না আল্লাহ, যতদিন বেঁচে থাকে অসুস্থতা দিও না আল্লাহ, সুস্থভাবে জীবন যাপনের তৌফিক তুমি দান করো। তার সন্তানগুলোকে হেফাজত করো। আয় আল্লাহ একটা নাতি ছেলে হয়েছে, তাকে তুমি বড় করো। আয় আল্লাহ তাকে আরো বেশি বড় করো আল্লাহ। তার সন্তানগুলোকে হেফাজত করো, বাড়ির পরিবেশ সকলকে হেফাজত করো, সকলকার বালা মুসিবত থেকে হেফাজত করো। আজকে আমাদের হাবিব ভাই, আমাদের মসজিদের সভাপতি, আমাদের মাদ্রাসার সভাপতি, তারপরে গুরুস্থান সভাপতি, বর্ণমালা কিল্লাগাদের সভাপতি সহ যত নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আমরা হাত তুললাম, আল্লাহ সকলকে কবুল করে নাও। আয় আল্লাহ তার সফর সঙ্গী যারা এসেছে তাদেরকেও তুমি কবুল করে নাও। আল্লাহ আমাদের কবুল করে দিয়ে সর্বশেষ তোমার কাছে একটু মিনতি জানাই আল্লাহ, তোমার কাছে কাঙ্গালের ন্যায় ভিক্ষুকের মাধ্যমে চাচ্ছি আল্লাহ তুমি আমাদের সকলকে ঈমান নসিব করো। মুহূর্তের সময় আমাদের প্রত্যেকের মুখ দিয়ে তুমি প্রকাশ করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।